নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আবার নতুন করে একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। অনুরোধ রাখবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্যে। আমি আজকে করবো চিংড়ি মাছের দো পেঁয়াজ। তা চলো দেখা যাক কীভাবে করবো তোমাদেরকে। আর চিংড়ি মাছটাও তোমাদেরকে দেখাচ্ছি আমি। এইদিকে দেখো বড় বড় সাইজের চিংড়ি নিয়ে চলে এসছে। আর এটা কিন্তু পরিষ্কার করে কাটা রয়েছে। এইদিকে দেখো কাটিও ঢুকিয়ে সোজা করা রয়েছে। তা চলো এগুলো পরিষ্কার করে নিয়েছি। প্রথমে চিংড়ির মধ্যে একটু নুন আর হলুদ আমি মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো নুন, খুবই অল্প, একটু হলুদ। এই চিংড়ি মাছটাকে এপিট এপিট করে ভালো করে হলুদ আর নুনটাকে মাখিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে রেখে দেবো আমি। এদিকে দেখো কড়াতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এপিট এপিট করে দুটো হালকা করে একটু ভেজে নেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশি সময় লাগেই না। এদিকে দেখো তেল গরম হয়ে গেছে। ফোড়নে নিয়ে নিয়েছি কিছু গরম মশলা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এরপরে পেঁয়াজ একটা কুচি কুচি করে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো। এদিকে দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা। এটা একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে 2 রকম পেঁয়াজ বাটা পড়লো, যার জন্য নাম রেখেছি। দেবো পেঁয়াজা। এখানে দেখো কাঁচা মশলাটা আমার কষা হয়ে গেছে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতন লবণ, এরপরে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুবই অল্প। এরপর এখানে একটা টমেটো কুচি কুচি করে রেখেছি, এই টমেটোটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো আমি। এদিকে দেখো মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে। দিয়ে দেবো অল্প করে চিনি। এরপরে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে দেখো তেলও ছেড়ে দিয়েছে মশলার। এদিকে দেখো মশলা আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খুবই অল্প জল দিয়ে দেবো, সামান্য একটু, যাতে চিংড়ি মাছটা একটু সেদ্ধ করতে পারি। গ্রেভি গ্রেভি থাকবে একটু। এরপরে চিংড়ি মাছটাকে এর উপরে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এদিকে দেখো রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ধনেপাতা উপর থেকে ছড়িয়ে। এবার এটা নামিয়ে নেব। তা চলো নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছিলো। দো পেঁয়াজা রান্নাটা আমার একদম রেডি। আর দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খাবার টেবিলে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। তা দেখো চলে এসেছি চিংড়ি মাছ নিয়ে খেতে। গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছ। চিংড়ি তা দেখো এই চিংড়ি মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সত্যি ঘরোয়া একটা মশলা দিয়ে এত সুন্দর একটা চিংড়িটা রান্না হবে, সত্যি বিশ্বাস করবে না তোমরা। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।